গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 22-এর 5-এর অঙ্ক থেকে। পাঁচের অঙ্কে বলা হয়েছে প্রমাণ করি যে কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি ওই রম্বসের কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা একটি রম্বসের ছবি আঁকার চেষ্টা করি। ABCD হলো একটি রম্বস যার বাহুগুলির দৈর্ঘ্য হলো AB, BC, CD এবং DA একক। বলা হয়েছে রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টির সমান। তাহলে আমরা AC এবং BD কর্ণ যোগ করলাম। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে রম্বসের বাহুগুলির বর্গের যোগফল সমান রম্বসের কর্ণ দুটির বর্গের যোগফলের সমান। তাহলে প্রামাণ্য বিষয় হলো ABCD একটি রম্বস, ABCD একটি রম্বসের ক্ষেত্রে বাহুগুলির বর্গের যোগফল অর্থাৎ AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস DA স্কোয়ার সমান কর্ণ দুটির বর্গের যোগফলের সমান। এখানে দেখো কর্ণ আছে আমার AC এবং BD অর্থাৎ AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার। তাহলে আমরা ABCD রম্বসের AB এবং CD কর্ণ, এখানে ABCD রম্বসের AC এবং BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস DA স্কোয়ার ইজিক্যাল টু AC স্কোয়ার প্লাস BD স্কোয়ার অর্থাৎ কর্ণ দুটি বর্গের যোগফলের সমান। এখন যেহেতু ABCD একটি রম্বস, আমরা জানি রম্বসের বাহুগুলির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি লিখব? প্রমাণ যেহেতু ABCD রম্বস, অতএব তাহলে লিখব আমরা ABCD রম্বসের বাহুগুলি যেহেতু সমান, অতএব আমরা লিখব AB সমান BC সমান CD সমান DA। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার CD স্কোয়ার প্লাস DA স্কোয়ার। অতএব আমরা লিখতে পারবো AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস DA স্কোয়ার সমান, দেখো ABর পরিবর্তে আমরা AB লিখলাম। এখন আমরা লিখতে পারবো BC সমান AB অর্থাৎ BC স্কোয়ার সমান AB স্কোয়ার। দেখো CD স্কোয়ার আছে, এখানে আছে আমার CD সমান AB, অতএব CD স্কোয়ার পরিবর্তে আমরা লিখব AB স্কোয়ার। এখানে আছে আমার DA স্কোয়ার, দেখো DA সমান AB, অতএব DA স্কোয়ার পরিবর্তে আমরা লিখব AB স্কোয়ার সমান কি পেলাম আমরা? AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার প্লাস AB স্কোয়ার সমান 4AB স্কোয়ার।
তাহলে আমরা রম্বসের 4টি বাহুর বর্গের যোগফল পেলাম 4 × একটি বাহুর স্কয়ার। অতএব আমরা লিখে রাখব AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CD স্কয়ার প্লাস DA স্কয়ার সমান 4AB স্কয়ার। এখন আমরা জানি যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো AC এবং BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ O বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ প্রত্যেকটি চিহ্নিত কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব? যেহেতু AC ও BD কর্ণ দুটি O বিন্দুতে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার এখানে AC এবং BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব আমরা লিখতে পারবো OA সমান OC এবং OD সমান OB, এবং এখানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আমার এখানে নেব আমি কোণ AOB সমান 90 ডিগ্রি। আমরা যদি এইভাবে লিখি কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD সমান কোণ DOA সমান 90 ডিগ্রি। তাহলে আমরা পেলাম যে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখন আমরা সমকোণী ত্রিভুজ AOB থেকে কি পাই দেখব। এখন সমকোণী ত্রিভুজ AOB-তে আমরা কি পাবো? দেখো AOB হলো এক সমকোণ, অর্থাৎ AOB সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু হলো AB। তাহলে AB হলো অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা দেখেছি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো সমকোণী AOB ত্রিভুজ থেকে অতিভুজ AB স্কয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ O স্কয়ার প্লাস OB স্কয়ার। আবার দেখো OA সমান OC, অর্থাৎ O হলো AC বাহুর মধ্যবিন্দু। সুতরাং আমরা O এর পরিবর্তে লিখতে পারবো AC/2। একইভাবে দেখো O হলো DB কর্ণের মধ্যবিন্দু, কারণ OD সমান OB। অতএব OD সমান আমরা লিখতে পারবো হাফ DB। তাহলে OBর পরিবর্তে লিখলাম হাফ DB তার হোল স্কয়ার সমান দেখো AC²/4 প্লাস DB²/4। তাহলে দেখো এখানে 4 লসাগু হলো,
তাহলে এস স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। অতএব এ বি স্কোয়ার ইন্টু 4 সমান এস সি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। এখন দেখো আমরা পূর্বে প্রমাণ করেছি এ বি স্কোয়ার সমান 4 এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অতএব 4 এ বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এস সি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। আমাদের এটি প্রমাণ করতে দেওয়া হয়েছিল যে রম্বসের বাহুগুলির বর্গের যোগফল অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কর্ণ দুটির বর্গের যোগফল। কর্ণ দুটি হলো দেখো আমার এ সি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার আমরা প্রমাণ করতে পারলাম। এবার আসবো আমরা 6 অঙ্কে। ছয়ের অঙ্কে দেওয়া হয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এডি বিসি বাহুর উপর লম্ব হলে প্রমাণ করি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। আমরা একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। তাহলে এবিসি হলো সমবাহু ত্রিভুজ। এডি বিসি বাহুর উপর লম্ব, তাহলে এডি লম্ব অঙ্কন করলাম বিসি বাহুর উপর। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। তাহলে এখানে আমার বলা হয়েছে প্রামাণ্য বিষয় বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে এডি লম্ব বিসি হলে আমাদের প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। তাহলে আমরা আসব প্রমাণে। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব আমরা লিখতে পারব এবিসি সমবাহু ত্রিভুজে আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। এবি সমান বিসি সমান সিএ। আবার বলা হয়েছে সমবাহু ত্রিভুজের এ বিন্দু থেকে ডি বিসির উপর এডি লম্ব। আমরা জানি সমবাহু ত্রিভুজের কোনো বাহুর উপর শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে ওই লম্বটি বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান ডিসি। তাহলে আমরা লিখতে পারবো যেহেতু এডি লম্ব বিসি, অতএব বিডি সমান ডিসি সমান হাফ বিসি। যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কোনো অপর বাহুর উপর লম্ব টানলে ওই বাহুটি সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে আমরা যা পেলাম
এখানে পেলাম এ বি সমান বিসি সমান সিএ এবং বিডি সমান ডিসি। এখন আমাদের প্রমাণ করতে হবে তিনটি বাহুর বর্গ সমান এডির বর্গের 4 গুণের সমান। এখন দেখো আমরা লিখতে পারবো সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই, কারণ ডি এখানে লম্ব টানা হয়েছে, এডি লম্ব, সেই জন্য ডি কোণ হলো সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই। এডিবি সমকোণী ত্রিভুজের ডি কোণ হলো সমকোণ, তাহলে এবি হলো অতিভুজ। এবি হলো অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল, অর্থাৎ বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখব এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এখন দেখো বিডি সমান, আমরা পূর্বে দেখেছি বিডি সমান ডিসি, অর্থাৎ বিডি বাহু হলো বিসি বাহুর অর্ধেক। তাহলে বিডির পরিবর্তে আমরা বিসি বাই 2 বসাইলাম প্লাস এ ডি স্কোয়ার। আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এ বি সমান বিসি সমান সিএ। অতএব বিসির পরিবর্তে আমি এ বি বসিয়ে পাই এ বি স্কোয়ার বাই 4 প্লাস এ ডি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা পেলাম এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার বাই 4 প্লাস এ ডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই 4 সমান এ ডি স্কোয়ার। বা দেখো হিসাব করে পাই আমরা 4 লসাগু হলো, তাহলে 4 এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইজিক্যাল টু এ ডি স্কোয়ার, বা 3 এ বি স্কোয়ার বাই 4 সমান এ ডি স্কোয়ার। কোণাকুণি গুণ করে পাই 3 এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার। তাহলে আমরা পেলাম 3 এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার। এখন দেখো আমরা 3 এ বি স্কোয়ারকে যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 3 এ বি স্কোয়ার পরিবর্তে লিখলাম আমি এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার প্লাস দেখো এ বি সমান বিসি, তাহলে এ বি পরিবর্তে বিসি লিখলাম। আবার দেখো এ বি সমান সিএ, তাহলে সি এ স্কোয়ার ইজিক্যাল টু 4 এ ডি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজিক্যাল টু 4 এ ডি স্কোয়ার প্রমাণ হয়ে গেল। এরপর আমরা আসব 7 অঙ্কে। সাতের অঙ্কে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার এ সমকোণ। এ বি ও এসি বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে পি ও কিউ নিলাম। পি কিউ, বি কিউ ও সিপি যুক্ত করে প্রমাণ করি যে বি কিউ স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার ইজিক্যাল টু বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করব।
একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম যার এ সমকোণ, তাহলে এ বিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার এ হলো সমকোণ। বলা হয়েছে এ বি এসি বাহুর উপর দুটি বিন্দু পি এবং কিউ। এ বি বাহুর উপর একটি বিন্দু পি নিলাম, যে কোনো বিন্দু, এসি বাহুর উপর একটি বিন্দু কিউ। এখানে পি কিউ বি কিউ সিপি যোগ করা হয়েছে, তাহলে পি কিউ বি কিউ এবং সিপি যোগ করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে প্রামাণ্য বিষয় হলো এবিসি সমকোণী ত্রিভুজের এ সমকোণ, সমকোণী ত্রিভুজের এবি বাহুর উপর পি একটি বিন্দু, এসি বাহুর উপর কিউ একটি বিন্দু, পি কিউ বি কিউ এবং সিপি যোগ করা হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখানে আছে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এটি আমাদের প্রামাণ্য বিষয়। এখানে দেখো আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ পেয়েছি, একইভাবে এ কিউপি একটি সমকোণী ত্রিভুজ, একইভাবে এ কিউ বি একটি সমকোণী ত্রিভুজ। এই তিনটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান অপর দুটি বাহুর বর্গের যোগফল, এইগুলি নিয়ে আমরা আমাদের যে সমস্যাটি দেওয়া আছে সেটি আমরা প্রমাণ করতে পারব। তাহলে দেখো আমাকে নিতে হবে বি কিউ। তাহলে আমরা প্রথমেই নেব সমকোণী ত্রিভুজ কিউ এ বি থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ কিউ এ বি থেকে পাই। কি পাবো দেখো, এখানে আমার দেওয়া আছে বি কিউ, অর্থাৎ এখানে বি কিউ হলো অতিভুজ, কারণ এ কোণের সম্মুখীন বাহু। তাহলে অতিভুজ বলতে এখানে আমরা লিখব বি কিউ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার হলো অপর দুটি বাহু। দেখো এখানে এ কিউ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এটি আমরা 1 নম্বর করে রাখলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে পিসি স্কোয়ার। তাহলে দেখো পিসিকে যদি আমরা অতিভুজ নিই তাহলে ত্রিভুজ পাবো আমরা সিএপি, সমকোণী ত্রিভুজ সিএপি থেকে পাই। সিএপি থেকে কি পাবো আমরা, পিসি অর্থাৎ অতিভুজ পিসি স্কোয়ার, এটা হলো আমার অতিভুজ স্কোয়ার সমান অপর দুটি বাহু দেখো এপি স্কোয়ার প্লাস ত্রিভুজ নিয়েছি আমরা সি এপি, তাহলে এসি স্কোয়ার। এটি হলো আমাদের 2 নম্বর। এগুলি সবই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারলাম। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে অতএব বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান আমরা যে রাশিগুলি পেয়েছি, এখানে পেয়েছি দেখো বি কিউ স্কোয়ার পরিবর্তে এ কিউ স্কোয়ার
প্লাস এ বি স্কোয়ার, পি সি স্কোয়ারের পরিবর্তে আমরা পেয়েছি এ পি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এখন দেখো আমাদেরকে যেটি প্রমাণ করতে হবে সেদিকে নজর রাখতে হবে। তাহলে প্রমাণ করতে হবে বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, বি সি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে এ কিউ এবং এ পি, এ কিউ এবং এ পি একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু। তাহলে এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারবো দেখো পি কিউ স্কোয়ার, কারণ কিউ এ পি সমকোণী ত্রিভুজের কিউ পি হলো অতিভুজ। তাহলে কিউ পি বা পি কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। আমরা এখানে পেয়েছি এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, আমরা সাজিয়ে লিখে নেব সমান হলো এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। আবার এখানে দেখো আমার বাকি আছে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান আমরা বি সি স্কোয়ার লিখতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজ কিউ এ পি থেকে আমরা কি পাবো, এ কিউ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার। এটি পরিবর্তে আমরা পি কিউ স্কোয়ার লিখতে পারলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আবার দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, যেহেতু এ সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ সি এ বিতে আমরা কি পাবো, বি সি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে আমরা উল্টোভাবে লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল বি কিউ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, প্রমাণ করতে পারলাম।